নবদ্বীপ সিদ্ধ বাস্তব্য শ্রী শ্রী সিদ্ধ চৈতন্য দাস বাবা, ওনার গৌরগত নিষ্ঠায় সিদ্ধ বাবা প্রায়ই বলতেন, যার লেগেছে ভালো সে গিয়ে ভজ তারে, আমার লেগেছে ভালো নদিয়া বিহারী গোরারে। নদিয়া বিহারী গৌর হরি আমার কুটি প্রাণ কুবলয় শশে, যথা গৌর কথা তথা থাকতে ভালোবাসি। সিদ্ধ বাবা ওনার উপলব্ধির থেকে, গৌর অনুরাগ থেকে তিনি বললেন, গৌরীয় বৈষ্ণব সর্বাধিক্রমে শ্রী অন্তরে গৌর অনুরাগ, গৌরাঙ্গকে জানা, শ্রী নিত্যানন্দকে জানা ভজনের এক বিশেষ বস্তু। যদি গৌরীয় বৈষ্ণবের যথারীতিক্রমে শ্রী গৌর অনুরাগ যদি না জাগল, তাহলে তার ভজন জীবনের অনেক কিছুই বাকি রয়ে যাবে। মহাপ্রভুর ভক্ত তো অনেকই ছিলেন, কিন্তু মহাপ্রভুর সঙ্গ যারা পেয়েছেন, মহাপ্রভুর সঙ্গের নিষ্ঠা যাদের ঐকান্তিকভাবে মহাপ্রভুকে যেই চিত্ত সমর্পণ করেছেন, আমাদের পূর্ব আচার্যগণ শ্রী গৌর অনুরাগ, শ্রী গৌর তত্ত্বতে নিজেকে সমর্পিত করা, মহাপ্রভুর একজন ভক্ত ছিল শ্রী প্রতাপরুদ্র রাজা। শ্রীক্ষেত্র নিবাসী শ্রী প্রতাপরুদ্র রাজা, তিনি ওনার গৌরনিষ্ঠার থেকে, আওয়াজটাই হয়ে যাচ্ছে, একটু ঠিক করুন, ওনার গৌরনিষ্ঠার থেকে উনি বলছিলেন, যদি না কৃপা করে মোরে গৌর হরি, যদি না কৃপা করে মোরে গৌর হরি, রাজ্য ছাড়ি হইব বই পথের ভিখারি। প্রতাপরুদ্র রাজা গৌর অনুরাগ থেকে বললেন, যদি না কৃপা করে মোরে গৌর হরি, রাজ্য ছাড়ি হইব মই পথের ভিখারি। ভক্তের কিরকম অনুরাগ! মহাপ্রভু যখন নীলাচলে ছিলেন, সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে নিবেদন করলেন, প্রভু এক ভক্ত হয় তোমার প্রতি ঐকান্তিক নিষ্ঠা, সার্বভৌম কাকুতি করে নিবেদন করছেন, প্রভু তুমি যদি বলো তাহলে তোমাকে নিবেদন করি। মহাপ্রভু বললেন, বলো না সার্বভৌম। সার্বভৌম তুমি বলো।
কোনো ভয় নেই তোমার, ভয় চিত্ত নিষ্ঠা নয়। তুমি বলো সার্বভৌম। বললেন প্রভু, যোগ্য হইলে কহিব, অযোগ্য হইলে নয়। একটু বেশি আছে, একটু কম হইলে নাহলে ফেটে যাচ্ছে। যোগ্য হইলে কহিব, অযোগ্য হলে নয়। প্রভু তোমার কাছে নিবেদন। মহাপ্রভু বলছেন বলো সার্বভৌম কি? না প্রভু, তুমি তো কাউকে কৃপা করতে কুণ্ঠিত হও না, কিন্তু প্রভু কিন্তু বলবো মনে বড় ভয় হচ্ছে, কিন্তু তোমার কাছে একটু নিবেদন। বলছি কি নিবেদন বলো তো? সার্বভৌম কহে, প্রভু এই প্রতাপরুদ্র রাজা, এই প্রতাপরুদ্র রাজা তোমার দেহ ভক্ত, উৎকণ্ঠিত হইয়া চায় তোমা মিলিবারে, তোমার সঙ্গে একটু মিলবার চাচ্ছে সার্বভৌম প্রতাপরুদ্র রাজা, তুমি কি একটু করুণা করবে? যেই বলেছেন প্রতাপরুদ্র রাজার কথা, মহাপ্রভু কর্ণে হস্ত দিলেন। একই সার্বভৌম, তুমি কার কথা বলেছ? বলেন প্রভু আমার কি অপরাধ হয়েছে? প্রভু কর্ণে হস্ত দিলেন। কর্ণে হস্ত দিয়া প্রভু স্মরে নারায়ণ। প্রভু নারায়ণ নারায়ণ স্মরণ করছেন কর্ণহস্ত দিয়ে। সার্বভৌম ভয়ভীত হয়ে গেলেন। যেই প্রতাপরুদ্রের কথা বললাম, প্রভু এমন কেন করছেন? সার্বভৌম বলছে প্রভু আমি কি কোনো অযোগ্য বচন বলেছি যেই কারণে তুমি কর্ণহস্ত দিয়ে নারায়ণ নারায়ণ স্মরণ করছো? তখন মহাপ্রভু বলছেন, মহাপ্রভু তখন বলছেন সার্বভৌম, সন্ন্যাসী বিরক্ত আমার রাজদর্শন, স্ত্রী সমদর্শন, বিষের বক্ষণ। আমাকে তুমি বলছো ওই রাজা প্রতাপরুদ্রের সঙ্গে দেখা করতে? রাজা প্রতাপরুদ্র আমার সঙ্গে চাই মিলিবারে। আমি সন্ন্যাসী, তুমি জানো না? সন্ন্যাসীর রাজদর্শন নিষিদ্ধ, তুমি তো জানো, তাহলে কেন তুমি বলছো? তুমি জানো না মহাপ্রভুর ভক্তগণের বৈরাগ্য প্রধান, যাহাতে প্রীত হন গৌর ভগবান। মহাপ্রভুর ভক্তগণের বৈরাগ্য প্রধান, যাহাতে প্রীত একমাত্র গৌর ভগবান। আর সার্বভৌমকে আমি দর্শন দেব? রাজদর্শন তো নিষেধ। শ্রীল নরোত্তম ঠাকুর মহাশয় বলছেন প্রেমভক্তি চন্দ্রিকায়, বিষয় বিপত্তি জান সংসার স্বপন মান, নরতনু ভজনের মূল। বিষয়কে বিপত্তি বলতে বললেন। ঠাকুর মহাশয় জেনে শুনেই তো লিখছেন, তিনি না জেনে শুনে তো লিখেননি। বিষয়কে বিপত্তি বললেন কেন? তাহলে মহারাজ আমাদের কি বিষয়ের প্রয়োজন নেই? আমরা তো সাংসারিক জীব, আমরা তো গৃহী।
না বিষয়ের প্রয়োজন রয়েছে, বিষয়ের আসক্তির প্রয়োজন নেই। বিষয়ের প্রতি যত যত মমত্ব বুদ্ধি হবে তত তত জীব কৃষ্ণ বহির্মুখ হতে থাকবে। বিষয়ের প্রতি মমত্ববোধ হচ্ছে কৃষ্ণের প্রতি অনাদর বুদ্ধি আসবে। এই জন্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া রঘুনাথকে মহাপ্রভু আদেশ দিলেন, বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। আসক্তিপূর্ণ নয়। আমি দেখছি যে বিষয় আমাকে নিতান্ত দুঃখ দিতে স্বতঃস্ফূর্ত প্রস্তুত, আর সেই বিষয়কে আমার নিতান্ত ভালো লাগছে। সংসার ভজিলে গোরানা ভজিয়া, না শুনিলি সাধুর কথা, ইহ পরকাল দোকালো খেয়ালি, খাইলে লুচন মাথা। সংসার ভজলাম কেন? সুখের জন্য। সংসার ভজলাম সুখের জন্য। ইক্ষু দণ্ড ভাবি কাষ্ঠ চুষিলি, নরোত্তম ঠাকুর মহাশয়ের আস্বাদন। ইক্ষু দণ্ড ভাবি কাষ্ঠ চুষিলি, কেমন লাকিবে মিট। ইক্ষু দণ্ড মানে আখকে বলে। ইক্ষু দণ্ড ভাবি কাষ্ঠ চুষিলি। আমরা তো সংসারকে সুখের জন্য ভজন, সুখের জন্য সংসার করি, সুখের জন্য সংসারের এই টেনেই চলছি সংসার বিষয় সুখ। সুখটা পাই কতটুকু? সুখেরও লাগিয়া এ গর্ভাদিন, অনলে পুরিয়া গেন। সুখ তো নেই সেখানে। সেখানে নিতান্ত আমাদেরকে দুঃখ দিচ্ছে আর দুঃখ পাচ্ছি, কিন্তু তারপরেও আমরা সেই দুঃখ পেয়ে দুঃখ পাচ্ছি, দুঃখ হচ্ছে, দুঃখ দিচ্ছে, তারপরেও নিতান্ত মূর্খ হয়ে আমরা ওই সংসারকেই আবার যাচনা করি। আমার পরম গুরুদেব প্রভুপাদ তেনকরি গোস্বামী অনেক সহজ ভাষায় বলতেন, সংসারের সুখটা কিরকম সুখ জানো? আমাদের শরীরে দাউদ হয় না, দাউদ। দাউদ হলে দাউদের যেই যন্ত্রণা হয়, হ্যাঁ, তো এত আনন্দ হয় যখন ওই দাউদে আমরা চুলকাতে থাকি। এত চুলকাতে থাকি, এত আনন্দ অনুভব হয়। যখনই আমরা ওই বন্ধ করে দিই চুলকানিটা, তখনই একটু পরেই সেখানে যন্ত্রণা জ্বালা আরম্ভ হয়। তো আমার পরম গুরুদেব হাস্যভাবে বলতেন, সংসারের সুখ হচ্ছে দাউদের চুলকানির মতো, একটুখানি স্বস্তি পরক্ষণেই জ্বালা, একটুখানি স্বস্তি পরক্ষণেই জ্বালা। সুখ আছে কি? জ্বালা হয় কি? অনুভব হয় কি? কিন্তু তা সত্ত্বেও আমাদের এত অনুভবের প্রতি আমরা এতটুকু চিন্তাশীল নই। যেই বস্তু, যেই বিষয়, যেই বিষয় রস, যেই বিষয় চিন্তা, যেই বিষয়টি আমরা নিরন্তর মুগ্ধ হয়ে আমাদের অন্তর থেকে কৃষ্ণ বিস্মৃতি হচ্ছে, আর সেই বিষয় রসকে আমরা বারবার পান করে যাচ্ছি, আর সেই বিষয় রসে আমাদের নিতান্ত যেন পিবত বারবার আস্বাদন করার মন চাইছে। মহারাজ নিতান্ত কি ঠাকুর মহাশয় ওনার ত্রিপদীতে বিপত্তি কথাটিকে কেন উল্লেখ করলেন? বিষয় বিপত্তি জানো, সংসার স্বপ্ন মানো। সনাতন গোস্বামী যখন চলে আসলেন, ওই মুহর রেখে দিলেন
সনাতন গোস্বামীর সঙ্গে যে এসেছিলেন, যখন জানতে পারলেন সনাতন গোস্বামী, ওই মোহরগুলো দিয়ে তাকে আপন দেশ পাঠালেন। কেন? ওই যে বিষয়, যতক্ষণ বিষয় থাকবে ততক্ষণই আপনার ওই বিষয়ের চিন্তাটা আপনার মনকে এত অনুভূত করে দিবে, অনুভবের আপনার এমনভাবে করে দিবে, যেই অনুভবে আপনি নিতান্ত বিষয়াসক্তি হয়ে কৃষ্ণকে ভুলে যাবেন। কৃষ্ণ ভুলে যায়। আর ওই বিষয়াসক্তি হচ্ছে দুঃখের মূল কারণ, বিষয়ের প্রতি আসক্তি। আমাদের তো চাওয়া পাওয়ার শেষ নেই, চাইতেই থাকি। যে বস্তু পাই তার প্রতি মমত্ববোধ আরো অধিক জাগে, যেন সেই বস্তু আরো যদি বেশি করে পাই। মহারাজ, এই বস্তু আপনাকে নিতান্তই দুঃখ দেবে। এই জন্য ঠাকুর মহাশয় ওনার ত্রিপদীতে বললেন, বিষয় বিপত্তি জানো, সংসার স্বপ্ন মানো। বিষয়কে বিপত্তি বললেন। তোমার যার দ্বারা বিপদ আসবে, সেই তাহলে বিপদ থেকে রক্ষা পেতে হবে আমাদের। মহারাজ, বিষয় প্রয়োজন, কিন্তু বিষয়ের আসক্তি যেন আপনার ভিতর না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। ধন রয়েছে আপনার, কিন্তু ধনের প্রতি যদি আসক্তি হয়ে যায়, আপনার প্রয়োজন যতটুকু ততটুকু তো নিন, তার থেকে যদি অধিক প্রয়োজন, সেখানে এই বিপত্তি আসবে, সে দুঃখ দিবে। সেই ধন, সেই সুখ, সেই বিষয় আপনাকে দুঃখ দিতে থাকবে, দুঃখ দিবে আপনাকে। আপনি না চাইতেও আপনাকে দুঃখ ভোগ করতে হবে। বিষয়ের স্বভাব হয় অন্ধ, সেই কর্ম করায় জীব হয় ভববন্ধ। জীব হয় ভববন্ধ। এই জন্য ঠাকুর মহাশয় বিষয়কে বিপত্তি বললেন। বিপত্তি জানো, তোমার বিপদ আসতে পারে এবং বিপদ আসবেই। তাহলে আমরা এই বিপদ থেকে রক্ষা কি করে পাব? সংসার স্বপ্ন মানো, সংসারকে স্বপ্ন মনে করো। এই সংসার স্বপ্ন, স্বপ্নে আমরা অনেক কিছু দেখি, তো দেখি না? স্বপ্নে আমরা অনেক কিছু দেখি, বাড়ি গাড়ি দালান কোঠা, কত কিছু। কিন্তু ওই স্বপ্নের বস্তু কি কখনো সম্পূর্ণ হয় আমার জীবনে? স্বপ্নে তো আমি অনেক কিছু দেখছি, আমার এই হবে, আমার সেই হবে, আমার এই চাই, আমার এই চাই। মহারাজ, আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের যে ইচ্ছা সেই বাঞ্ছা স্ফুরে। আপনি যত কিছুই বাঞ্ছা করুন না, কৃষ্ণ যা চাইবে তাই হবে, তার আগে নয়, তার আগে নয়। এই জন্য বিষয়কে বিপত্তি বললেন। আপনার বিপদ আসবে এখান থেকে, সাবধান করে দিলেন ঠাকুর মহাশয়। কিন্তু আমাদের মন নিতান্তই বিষয়াসক্তি, এতটা বিষয়াসক্তিতে পরিপূর্ণ, যেখানে আমরা দিক বেটিক হারা হয়ে যাই। এই জন্য বিষয়ের প্রতি সাবধানতা অবলম্বন করতে হবে। আমাদের কলকাতায় একজন গোস্বামী ছিলেন, উনি একদিন গল্প বলছিলেন, একটু হাস্য রহস্যের গল্প। তো এক গুরুদেব গেছেন এক বাড়িতে, সেখানে গিয়ে শিষ্য করেছেন। শিষ্যের অনেক ধন, অনেক ধনী, অর্থ বৃত্ত, বাড়ি ঘর, এত কিছু। এখন শিষ্য গুরুদেবকে প্রণাম করে বলছেন,
দীক্ষা নেওয়ার পরে গুরুদেব, গুরুদেব আজকের থেকে আমি তো আপনার চরণে আশ্রয় নিয়েছি গুরুদেব, আজকের থেকে এই দালান বাড়ি কোঠা ধন সম্পত্তি সবই আপনার, সবই আপনার, আমার কিচ্ছু নেই, আপনার বাড়ি আপনার ঘর আপনার সব। গুরুদেব বলছেন তাই নাকি? হ্যাঁ, আপনারই সব কিছু গুরুদেব। এখন যাক, শিষ্য টিষ্য করে প্রসাদ টসাদ পেয়ে গুরুদেব বিশ্রাম করছেন। গুরুদেব যখন বিদায় দেবেন তখন গুরুদেব একটু গম্ভীর হয়ে বসলেন। উনি আমাদেরকে গল্পটা শোনাচ্ছিলেন, বাস্তবিক। এখন গুরুদেব বলছেন একটু গম্ভীর, মানে দেখছেন আর কি শিষ্যের পরিস্থিতি। গুরুদেব বলছেন, এই মুহূর্তে আমার বাড়ির থেকে বেরো, এই মুহূর্তে আমার বাড়ির থেকে বেরো। শিষ্য চমকে গেল, বাড়ির থেকে বেরিয়ে যাব মানে? শিষ্য চমকে গেল, বাড়ির থেকে বেরিয়ে যাব মানে? ওমা, এই বাড়িঘর সব আমার, সবকিছু আমার, দালান কোটা বাড়িঘর সব ধন সম্পত্তি আমার, তো আমার বাড়িতে কাকে রাখবো না রাখবো সেটা আমি চিন্তা করব। গুরুদেব বলছেন শিষ্যকে, তুমি এখন বেরো এই বাড়ির থেকে, এক্ষুনি বেরিয়ে যাও। যে এই কথা বলেছেন শিষ্যের মাথায় তো বজ্রপাত পড়েছে। হায় হায়, এ কি পরিস্থিতি! গুরুদেবকে এখন কি বলবে, বলার তো ভাষা নেই। তাও কাকতি করে বলছে, গুরুদেব এত কষ্ট করে এই ঘর বাড়ি দালান কোঠা সব কিছু বানালাম, আর আপনার ভাব থেকে আপনার হয়ে গেছে সব কিছু, এত কষ্ট করে বানালাম, এখন পারলে এখন গুরুদেবকেই তাড়ায় ওইখান থেকে। সে শিষ্য কেঁদে দিয়েছে, এত কষ্ট করে সব বানালাম, পায়ের রক্ত মাথায় ফেলে কি বলে, আর এখন আপনার সব হয়ে গেছে। মানে শিষ্য মানে এমন বা ভেবে নিয়েছে গুরুদেব সবই নিয়ে যাবে। তখন শিষ্যকে ডেকে বলে, আরে মূর্খ, তোকে দেখছিলাম আমি, তোর বাড়ি কি আমি নিতে আসবো? তখন তিনি আমাদের বলছেন, দেখেন কতটুকু বিষয়ের প্রতি আসক্তি, বিষয়ের প্রতি আমাদের আসক্তিটা কত নিমজ্জিত। যে বস্তুকে কিছুক্ষণ পূর্বে বলেছি তোমার, আপনার কাছে সমর্পিত, আর সেই বস্তুকে কিছুক্ষণ পরেই মমত্ব বুদ্ধি, আমার বস্তু, আমার বস্তু, আমি কষ্ট করে করেছি। আমিত্ব জ্ঞানের গর্ভ যখন অন্তরে প্রতিষ্ঠিত হবে, তখন সেই বস্তু বিষয়রূপে এসে মানবের হৃদয়ে প্রতিষ্ঠিত হয়ে তার অন্তরে বিপত্তি রূপে ব্যাঘাত এসে গঠন হবে। যেখানে একমাত্র সেই বিষয়াসক্ত ব্যক্তির বিষয়ের প্রতি আসক্তি হবার কারণে সেখানে পুনঃ পুনঃ তাকে দুঃখ যন্ত্রণা যাতনাকে ভোগ করতে হয়। তাহলে সাধু বাবা, আমরা সব বিষয়কে ত্যাগ করে দিব? বিষয় দরকার নেই তো, আসক্তিকে ত্যাগ করুন, বিষয় থাক। কৃষ্ণের সংসার করো, ছাড়ি অনাচার। আপনি বিষয়টা কি কৃষ্ণময় করে দিন না, বিষয়টিকে কৃষ্ণ চিন্তায় করে দিন না, দেখবেন সেখান থেকে আপনার প্রাপ্তি কতটুকু হয়। কিন্তু মহারাজ, আমাদের চিন্তা এত নিমজ্জিত বিষয়ের প্রতি, ছাড়তে চাই না। এই জন্য নরোত্তম ঠাকুর মহাশয় বললেন, বিষয় বিপত্তি জানো, সংসার স্বপ্ন মানো। সংসারকে স্বপ্ন বললেন, যা কখনো সত্যি হয় কখনো মিথ্যা হয়, মিথ্যাটাই বেশি হয়, স্বপ্ন কখনো সত্যি হয় কিনা সন্দেহ রয়েছে। সংসার স্বপ্ন মানো, নরতনু ভজনের মূল। এই মানব দেহটি পেলাম আমরা কেন? কৃষ্ণ ভজনের জন্য পেয়েছি, কৃষ্ণ প্রাপ্তির জন্য পেয়েছি,
কৃষ্ণ সেবা করবার জন্য পেয়েছি। অক্ষুফলম তাদৃশ্য তন্নাফলম গাত্র সঙ্গস্ব সঙ্গে। আমাদের এই চক্ষু কর্ণ নাসিকা এই হস্ত পদ আদিকে কৃষ্ণ সেবায় লাগাবার জন্য আমরা পেয়েছি, কিন্তু আমরা বিষয়াসক্ত হয়ে বিষয়ের প্রতি মমত্ব বুদ্ধির কারণে আমরা নিতান্ত কৃষ্ণকে ভুলে যাই। আর যেই বস্তু নিরন্তর দুঃখ দিবে তাকে আপন করে দেই। এ ধন যৌবন পুত্র পরিজন এটিকে আছে পরতীতরে। কমল দল জল জীবন টলমল ভজ হরিপদ নীতিরে। আসক্তিগুলো আমাদের, এই আসক্তিগুলো অবিদ্যা, এগুলোকে ত্যাগ করতে হবে অন্তর থেকে নিরন্তর সাধু সঙ্গের মাধ্যমে। আপনি বিষয়ে আপনার মাঝে বিদ্যমান, আপনি তো বুঝতে পারবেন না, বুঝবে কে? সাধু, তার কাছে যান। আর সাধুই আপনাকে কৃপা করে সেই বিষয় থেকে মুক্তি দান করতে পারেন, আর একমাত্র ভগবান, তাছাড়া অন্য কেউ নয়। এই জন্য বিষয় সর্বদা দুঃখ দিতে ব্যস্ত, সর্বদা। যেই বস্তুর প্রতি আসক্তি এসে যায়, আসক্তিটা একটা বড় বস্তু, আসক্তি থাকবে না। এই জন্য মহাপ্রভু নরতনু ভজনের মূল। এই নরতনুটা সার্থক জন্ম করবার জন্য একমাত্র ভজনের প্রয়োজন, তা না হলে সম্ভব নয় মহারাজ। তা না হলেই তো ওই কৃষ্ণ ভজিবার্তরে সংসারে আইন মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। কৃষ্ণ ভজনের জন্য এসেছি, আর করছিটা কি? একবার চিন্তান্বিত চিত্তে চিন্তা করি কি আমরা যথার্থ দেখেছি? দেখি না, আমরা দেখি না, দেখি না আমরা। এই জন্য মহাপ্রভু যখনই সার্বভৌম বললেন, মহাপ্রভু এখানে প্রতাপরুদ্র রাজাকে দিয়ে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। কি শিক্ষা? বিষয়ের স্বভাব হয় অন্ধ, সেই কর্ম করায় জীব হয় ভববন্ধ। সেই কর্ম করায় জীব হয় ভববন্ধ। মহাপ্রভু প্রতাপরুদ্র রাজা মহাপ্রভুর নিত্য পার্ষদ, তাকে মহাপ্রভু দেখা দেবে না সেটা কি হতে পারে? কিন্তু না না, মহাপ্রভু আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। মহাপ্রভু কর্ণে হস্ত দিলেন, দিয়ে বললেন, সন্ন্যাসীর বিরক্ত আমার রাজদর্শন নিষেধ। রাজদর্শন নিষেধ কেন? রাজা হয় বিষয়ীরাই রাজা হয়। বিষয় বুদ্ধি না থাকলে সে রাজা হতে পারবে না। বিষয় বুদ্ধি না থাকলে সে রাজা হতে পারবে না। বিষয়ী যে সেই রাজা হয়। মহাপ্রভু বললেন, আমি বিষয়ীকে রাজদর্শন করি না। সার্বভৌম চকিত হয়ে গেলেন, প্রভু সমস্ত জীবকে তুমি কৃপা করছো, আর এই প্রতাপরুদ্রকে কৃপা করতে তুমি কুণ্ঠিত হচ্ছ। প্রভু একটু কৃপা দৃষ্টিতে দেখো প্রতাপরুদ্র। আর প্রতাপরুদ্র রাজা তো এই জগন্নাথেরই নিজ সেবক। প্রতাপরুদ্র রাজা তো অন্য কেউ নয়। মহাপ্রভু বলে দিলেন, আমি রাজদর্শন করি না। প্রতাপরুদ্র রাজা যখনই শ্রবণ করলেন মনে যে মহাপ্রভু ওনাকে দর্শন দিতে চান না, প্রতাপরুদ্রের অন্তরে ঐকান্তিক নিষ্ঠা জাগলো। এই জন্ম পেয়ে যদি ভগবত উপলব্ধি করতে না পারলাম, এই মানব জন্মটা পেয়ে যদি ভগবানের কৃপা নাহি পেলাম,
তাহলে এই জন্মটা সার্থক কি করে হবে? প্রতাপরুদ্র রাজা মনে মনে প্রতিজ্ঞা করলেন, সন্ন্যাসী বিরক্ত। প্রতাপরুদ্র রাজা মনে মনে চিন্তা করলেন, সার্বভৌম বলছেন, প্রভু তুমি একটু দর্শন দাও। তোমার ইচ্ছায় রাজা বিষয় ছাড়াইল, তোমার ইচ্ছায় রাজা বিষয় ছাড়াইল, আমি কহিল আমা হইতে না হয় বিষয়। তোমার ইচ্ছায় বিষয় ছাড়লো সব প্রতাপরুদ্র। প্রভু তুমি জানো না, প্রতাপরুদ্র মনে মনে প্রতিজ্ঞা করেছেন, যদি না কৃপা করে মোরে গৌর হরি, রাজ্য ছাড়ি হইব মই পথের ভিখারি। এদিকে ভগবানের প্রতিজ্ঞা, এদিকে ভক্তের প্রতিজ্ঞা। ভক্ত প্রতিজ্ঞা করছে, তুমি যদি দেখা না দাও তাহলে সব কিছু ছেড়ে দেব, রাজ্য ছাড়ি হইব মই পথের ভিখারি। তারপরে যদি তোমার কৃপা মিলে প্রভু। ভগবান বলছেন, আমি রাজ দর্শন করি না, রাজ দর্শন করি না আমি। ভক্ত আর ভগবানের প্রতিজ্ঞা। মহাপ্রভু তিনি প্রতাপরুদ্রকে দিয়ে আমাদেরকে শেখাচ্ছেন, জীব বিষয়কে সতত ত্যাগ করতে শেখো। বৈরাগ্যই ভাগ্য, বিষয়াসক্তি দুঃখ, আর ত্যাগই প্রকৃত সুখ। ত্যাগেই প্রকৃত সুখ। আপনি দেখছেন কোন বস্তু আপনাকে দুঃখ দিচ্ছে, তাকে ত্যাগ করুন না, তাকে ত্যাগ করুন। আমাদের আচার্যগণ তেমনই ছিলেন। একুলে ওকুলে মই দিন তিলাঞ্জলি, রাখিও চরণে মোরে আপনার বলি। তাদের জীবনগুলো দেখুন, জীবন রাজমন্ত্রী সনাতন, সনাতন গোস্বামী রাজমন্ত্রী ছিলেন। সব কিছুকে তেলাঞ্জলি দিয়ে, সমস্ত বিষয়কে তেলাঞ্জলি দিয়ে গৌরচরণে নিজেকে সমর্পিত করেছেন। রঘুনাথ ইন্দ্রসম রঘুনাথের ইন্দ্রসম ঐশ্বর্য অস্পরাস্তম স্ত্রী, এতে যার মন না বান্ধিল, দড়ির বাঁধনে কি তার রাখিতে পারে? রঘুনাথের কি না ছিল দেখুন। মহাপ্রভুর কৃপাতে রঘুনাথ সবকিছুকে তিলাঞ্জলি দিলেন, সবকিছুকে তিলাঞ্জলি দিলেন। সনাতন গোস্বামী সবকিছুকে তিলাঞ্জলি দিলেন। যখন জীবন ব্রাহ্মণ এলেন বিশ্বনাথের আদেশে সনাতন গোস্বামী পাদের কাছে, জীবন ব্রাহ্মণ পরশ পাথর নিয়ে এসেছেন সনাতন গোস্বামীর কাছে। প্রভু পাঠিয়েছেন বিশ্বনাথ তোমার কাছে, আমাকে কাশীর বিশ্বনাথ পাঠিয়েছেন। সনাতন গোস্বামী পাদ পরশ পাথরটাকে দেখলেন, দেখে বললেন, এই পাথরটাকে ফেলে দাও যমুনায়। এত বলি মনিরে ফেলিল নীরে, নীরে মানে জলে ফেলে দিলেন। জীবন ব্রাহ্মণ অবাক হয়ে গেলেন, হায় হায়, পরশ পাথর হচ্ছে এমন পাথর যাতে স্পর্শ করাবো তা সোনা হয়ে যাবে, জগতে এর উপর আর কি কোনো মূল্য রয়েছে? আর এই গোসাই সেই পাথরটিকে ফেলে দিল জলে, তাও যমুনার জলে। এত চিন্তি ব্রাহ্মণ ভাবে মনে মনে, ব্রাহ্মণ ভাবছেন মনে মনে। যমুনায় স্নান করতে গেছেন, সনাতন গোস্বামী বললেন, ওই ফেলে স্নান করে আসো।
চিন্তা করতে করতে ভাবছেন, ব্রাহ্মণ ভাবছেন, এত মূল্যবান বস্তু যার কাছে তুচ্ছ, নিশ্চয়ই তার কাছে আরো কোনো মূল্যবান বস্তু রয়েছে যেই বস্তু তার কাছে তুচ্ছ। ব্রাহ্মণ স্নান করে এসে সনাতন গোস্বামীর চরণে পড়ে বলছেন, প্রভু প্রভু, কি ধনে হইয়া ধনী, মনিরে না মানো মনি, সেই দন দাও মোরে খানি। সনাতন গোস্বামীর চরণে পড়ে বলছেন, কি ধনে হইয়া ধনী, মনিরে না মানো মনি, সেই দন দাও মোরে খানি। তোমার কাছে কি ধন রয়েছে, আর ধনের কারণে তুমি এতটা ধনী হয়ে গেছো, এই পরশপাথর তোমার কাছে তুচ্ছ হয়ে গেল। গোসাই, সেই ধন আমাকে দাও। জয় রূপ সনাতন দাও মুরে সেরতন, সেরতন মুর গলে হারা। ঠাকুর মহাশয় লিখছেন, সেই ধন দিতে বলছেন। কি ধন? কৃষ্ণ প্রেম ধন। কৃষ্ণ ধনে যেই ধনী সেই বড় ধনী তো, সেই ধনটা দাও। জীবন ব্রাহ্মণ মেগে নিলেন সনাতন গোস্বামীর কাছে। আভিজাত্যের অহংকার আমাদের জীবনে একমাত্র মিথ্যাচার প্রকট করতে সক্ষম হয়। মহারাজ, আপনার কাছে রয়েছেটা কি যে আপনি এত অভিমান? এই যে ধন, এই আমিত্ব গানের অভিমানগুলোই হচ্ছে বিষয়াসক্ত জীবের একমাত্র উপদেয় বস্তু হয়। আমি করেছি, আমার কর্তব্য, আমার কারণে হয়েছে, এই তো আমার বস্তু, আমি একমাত্র এখানকার সব। এই যে বস্তু জ্ঞান, এই যে বস্তু জ্ঞানগুলো, এগুলো তো বিষয়াসক্ত জীবের ভাবনা। মহারাজ, তোমার রয়েছেটা কি যে তোমার ভাবনাটা এমন? তুমি করেছোটা কি যে তোমার ভাবনাটা এমন? এই জগতে তোমার কিচ্ছু নেই, এই জগতে তোমার কিচ্ছু নেই। একবার আকবর এসেছিলেন সনাতন গোস্বামীর কাছে। এখন সনাতন গোস্বামীর কাছে এসে বলছেন, আমাদের গৌরীয় বৈষ্ণবগণ, এই জন্য বললেন, মহাপ্রভুর ভক্তগণের বৈরাগ্য প্রধান, যাহাতে প্রীত হন গৌর ভগবান। প্রতাপরুদ্র রাজা মহাপ্রভুর নিত্য ভক্ত, তাতে কোনো সন্দেহ নেই। আকবর এসে সনাতন গোস্বামীর কাছে বলছেন, প্রভু প্রভু, আমি না কিছু আমার রাজ্যের ধনকুশ থেকে আমি কিছু সেবা করতে চাই। সনাতন গোস্বামীপাদ বললেন, কি সেবা করতে চাও? না, কিছু আর্থিক সহযোগ করে আমি কিছু সংস্কার আদি করাতে চাই বৃন্দাবনের। যেই এই কথাটি বললেন, সনাতন গোস্বামীপাদ একটু ভেবে বললেন, তাই তাই নাকি? এই বলে সনাতন গোস্বামীপাদ বললেন, ঠিক আছে, ওই বৃন্দাবনের কেশি ঘাটের একটি ঘাটের একটা কুনানা ভেঙে গেছে, সেটাকে আপনি একটু সংস্কার করিয়ে দেন। যেই বলেছেন, আকবর একটু হেসে দিলেন। আমি কি চিন্তা নিয়ে আসলাম গোসাইয়ের কাছে যে কিছু সংস্কার করাবো, অর্থ রাশিগুলো লাগাবো, আর গোসাই কি বলছে, একটু কোনাকে বাঁধিয়ে দিতে। গোস্বামীর কাছে হাসছেন। বলে, কেন হাসছেন? না, এর থেকে যদি কোনো বড় সেবা থাকে বলুন, আপনি ওইটাই করুন না। তা বলছে, এটা আমার কাছে কিছুই না। তখন সনাতন গোস্বামীপাদ নিত্য দিব্য বৃন্দাবন, চিন্ময় বৃন্দাবনকে আকবরের সামনে প্রকট করে দিলেন।
ওই প্রকট করে দিব্য চিন্ময় বৃন্দাবনের যে কেশিঘাটের বর্ণনা দেওয়া আছে, হীরা মণি মাণিক্য পান্না আদি দিয়ে সেই ঘাট বাঁধানো। তো ওই একটা কোনো ঘাটের একটা কোনা ভেঙে গেছে, সনাতন গোস্বামী পাদ বলেন এটাকে বাদিয়ে দেন। আকবর চিন্তায় পড়ে গেলেন, আমার সমস্ত রাজকোষ থেকে যত রাজধন যদি বিক্রি করি, তাও এই অপাকৃত বৃন্দাবনের কেশিঘাটের একটা কোনা কেন স্পর্শ করতে পারবো না। সনাতন গোস্বামীর পায়ে পড়ে গেলেন, আমি অভিমান চিত্তে এসেছিলাম, আমার মনে বিষয়াসক্ত হয়ে এসেছিলাম আপনার কাছে, আমার কিছু করবার নেই। এই চিন্ময় বৃন্দাবন, চিন্ময় ভূমি, বিষয়াসক্ত এখানে কোনো প্রয়োজন নেই, এখানে যে একমাত্র প্রেমের প্রয়োজন। এই জন্য আমাদের পূর্ব আচার্যগণ তাদের আচরণের দ্বারা, তাদের বাণীর দ্বারা, তাদের শিক্ষার দ্বারা আমাদেরকে বারবার দেখিয়ে গেছেন কৃষ্ণে উপজীবে প্রীতি, কি করে কৃষ্ণের প্রতি উপজীবে প্রীতি, বিষয়াসক্তির প্রতি অনীহা এনে কি করে কৃষ্ণের প্রতি প্রীতি উপজীবে, সেই চেষ্টা আমাদের দেখিয়েছেন। মহাপ্রভু এই জন্য বললেন আমি রাজদর্শন করি না। ভক্ত প্রতিজ্ঞা করছেন, আমি প্রভু তুমি যদি আমাকে কৃপা না করো, আমি রাজ্য ছেড়ে ভিখারি হয়ে যাব, আমি ভিখারি হয়ে যাব, আমার কিচ্ছু নেই। এই রাজ্য, এই ধন, এই দৌলত, এই পুত্র, এই পরিজন সকল তোমার, সকলই তোমার, আমার কিচ্ছু নেই। যে যথা মাং পবদ্যে তাংস্ততৈব ভজাম্যহম মম বর্তন্তু যে যথা মাং পবদ্যে তাংস্ততৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। ভক্তের সমর্পণটা ভগবানের কাছে অতীব প্রিয়। ভক্ত ভগবানকে কতটুকু দিতে পেরেছেন, এই জন্য আমাদের গৌড়ীয় বৈষ্ণবের যখন আমাদের সন্ন্যাস হয় তখন একটা কীর্তন হয়, ওইখানে কীর্তনে ভক্তকে গোবিন্দের চরণে সমর্পণের কীর্তন। কীর্তনটা এরকম রয়েছে, তুমি প্রভু মুই দাস ইহা নাহি যথা, হেন করো প্রভু যেন নাহি যায় তথা। প্রতিশ্রুতি, ভগবানের প্রতি সমর্পণ করছেন, তুমি প্রভু মুই দাস ইহা নাহি যথা, হেন করো প্রভু যেন নাহি যায় তথা। কি মনুষ্য পশু পক্ষী ঘরে জন্মে তথা, তোমার চরণ যেন ভজিয়ে সর্বদা। তোমার চরণ ভজে যে সকল দাস, তার অবশেষ হয় যেন মোর বাস। এই বর দেহ প্রভু করুণা সাগর, পাদ পদ্ম ধরি কান্দি হই অনুচর। এইখানে ভক্তের বিষয় বাসনাটি ত্যাগ, বিষয় বাসনাটি ত্যাগ। তুমি প্রভু মই দাস, অভিমানটি জাগাতে হবে অন্তরে। আমি দাস, এই অভিমানটি জাগাও, বিষয় তোমার থেকে অনেক দূরে চলে যাবে। তুমি প্রভু মই দাস ইহা নাহি যথা, হেন করো প্রভু যেন নাহি যায় তথা। আমি যেন নাহি যাই প্রভু। কি মনুষ্য পশু পক্ষী ঘরে জন্মে তথা, তোমারও চরণে যেন ভজিয়ে সর্বদা। যেখানেই থাক না কেন, যেখানেই জন্ম দিক না কেন, যেই কুলেই জন্ম হোক না কেন, আমি যেন তোমাকে না ভুলি ভগবান। আমি যেন বিষয় মত্তাধীন হয়ে তোমাকে যেন না ভুলি যাই ভগবান।
গীতায় ভগবান বললেন যে আমাকে ভুলে যায় তার মতো মূর্খ এই জগতে নেই। অবজানন্তিং মাং মূঢ়া, ভগবান গীতায় বললেন অবজানন্তিং মাং মূঢ়া মানুষিং তনুমাশ্রিতম পরম ভাবম মজনন্তম দেবম মমভূত মহেশ্বরা। মূর্খ সে যে বিষয়াসক্ত হয়ে নিতান্ত আমাকেই ভুলতে থাকে, তার মতো মূর্খ এই জগতে কেউ নেই। এই জন্য কৃষ্ণের চরণে নিজেকে সমর্পণ করে দিতে হবে। শরণাগতি, সমর্পণ ভক্তের ঐকান্তিক চেষ্টা। তুমি যা করো সেখান থেকেই তো, ওই চেষ্টার দ্বারাই তো ভক্তের অন্তর থেকে বিষয়াসক্তি দূরীভূত হয়ে ভক্তের কৃষ্ণচরণে উন্মুখ দশা প্রাপ্ত হয়ে ভক্ত নিত্যান্ত নিত্যান্ত গোবিন্দচরণে নিজেকে সমর্পণ করতে থাকে। ভক্তের মনের বাসনাটি একমাত্র জাগে ওই তোমাকেই প্রাপ্তি, আর কিছু নয়। কেন সে বুঝে নরতনুটা ভজনের জন্য পেয়েছি। ভক্তের কাছে সময় নেই ভজনের জন্য, মনে হয় আমার ভজনের জন্য সময়টুকু অনেক কম, অনেক কম হয়ে গেছে। এই জন্য গৌড়ীয় বৈষ্ণবগণ তারা তাদের নিজের আনুগত্য, নিজের আচরণ, নিজের চেষ্টার দ্বারা তারা গোবিন্দকে প্রাপ্ত করেছেন একমাত্র বৈরাগ্য। তোমাকে প্রাপ্তির পিছনেও তার কোনো চাওয়া নেই, অনাসক্ত। তোমাকে পাবো গোবিন্দ এই আশার পিছনেও যেন কোনো আসক্তি না থাকে। আমাদের তো কত আসক্তির শেষ নেই। কৃষ্ণ আমার এটা করো, আমার এটা করো, আমার এটা করো। না চাইতেই পাইবে, তো চাওয়ার প্রয়োজনটা কি? ভগবান বললেন কি, অন্যান্য চিন্তাং মাং যে জন পর্যপাসতে তেষাং নিত্য অভিযুক্তাখ্যাম যুগক্ষেম ব্যায়ামহম। না চাইতেই পাইবে, তাহলে চাওয়ার কি প্রয়োজন? সমর্পণটা করো না তার চরণে, দেখুন ওইখান থেকে কি প্রাপ্তি হয়। মহারাজ, আমরা সমর্পণ করতে জানি না, আমরা শুধু তার কাছে চাইতে জানি। তাকে প্রাপ্তির অভিলাষ নেই অন্তরে, শুধু চাইতেই জানি। এই জন্য বিষয়াসক্ত ব্যক্তি সর্বদা বিষয়ের প্রতি মমত্ব হয়ে কৃষ্ণকে ভুলে যায়। এই জন্য সংসার বিষয় সুখ এসে তাকে আকৃষ্ট করে। যেই আকৃষ্টতার কারণে সে এতটাই বিস্মৃতিপূর্ণ হয়ে যায়, কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম, কৃষ্ণ স্মরণ, কৃষ্ণ সেবা আদির প্রতি তার মমত্ব বুদ্ধিটা দূরীভূত হয়ে যায়, দূরীভূত হয়ে যায়। দেখবেন ভজন করতে করতে আমাদের মনটি নিয়মাগ্রহ, ভজন করতে করতে অনেক সময় মনটি এমন হয়ে যায় মন নেই ভজনে। কেন? ভজন করতে করতে মনটি থাকে না, কেমন যেন চঞ্চল হয়ে যায়। তাহলে ভজনটা কি করছি না, বিষয়ের প্রতি আসক্তি যতই বৃদ্ধি পাবে ভজনের প্রতি মনটা ততই দূরীভূত হতে থাকবে। আসক্তি রহিত হয়ে আসক্তি থাকবে না। এই জন্য আমাদের গোস্বামীগণ তাদের আচরণের দ্বারা কি করে ভগবানকে প্রাপ্তি করতে গেলে একমাত্র আসক্তিপূর্ণ হতে হবে, আসক্তি শূন্য হৃদয় হতে হবে, কোনো চাওয়া নেই, কোনো পাওয়া নেই, কোনো চাওয়া পাওয়া নেই আমাদের জীবনে। সার্বভৌম বলছেন, প্রভু একবার তো তুমি দেখা দাও তোমার ভক্তকে। না ভক্ত ভগবানকে ছাড়া থাকতে পারে, না ভক্ত ভগবানকে ছাড়া থাকতে পারে, না ভগবান ভক্তকে ছাড়া থাকতে পারে। কিন্তু ভক্ত আর ভগবানের মাঝে যে এই লীলাগুলো হচ্ছে সাধক জীবনের জন্য একটি সাধনা। ওইখান থেকে প্রাপ্তি করতে হবে, জানতে হবে।
তদ্বিদ্ধি পনিপাতেন পরিপ্রস্তুন সেবয়া। জানতে হবে এখান থেকে কি জানতে হবে? পরিপূর্ণ কৃষ্ণপ্রেম কোথার থেকে প্রাপ্তি হব? পঞ্চম পুরুষত্ব কৃষ্ণপ্রেম বিষয়ের প্রতি অনাসক্তি হয়ে কি করে কৃষ্ণপ্রেম কৃষ্ণ ভক্তি আমরা লাভ করতে পারবো, সেই চেষ্টাকে জানতে তো হবে। এই জন্য আমাদের শ্রেয় গোস্বামীগণ তাদের আচরণের দ্বারা দেখিয়েছেন কি করে অনাসক্তি জীবন, কি করে ত্যাগপূর্ণ জীবন, কি করে আমিত্ব গানহীন জীবন, কি করে বৈরাগ্যময় জীবন, কি করে ত্যাগময় জীবন, কি করে তিতিক্ষাময় জীবন আমাদের আচার্যগণ দেখিয়েছেন। সে রতন মুর গলে হারা। শ্রী রূপ গোস্বামীর কাছে যখন দিগ্বিজয়ী পণ্ডিত আসলেন, রূপ গোস্বামীর কি পাণ্ডিত্য কম ছিল? তিনি কি দিগ্বিজয়ীর থেকে পাণ্ডিত্য কম ছিল রূপ গোস্বামীর? আচরণ দেখুন কিরকম বৈরাগ্য, কিরকম ওই বিষয়ে অমিত্য জ্ঞানের প্রতি আসক্তিপূর্ণ ছিলেন গোস্বামীগণ। আর তাদের আচরণগুলো আমাদের প্রতিলক্ষিত করা উচিত, যেখান থেকে আদর্শ আমরা নিতে পারি। দিগ্বিজয়ী যখন আসলেন রূপ গোস্বামীর সঙ্গে তর্কযুদ্ধ করতে আসলেন শাস্ত্র নিয়ে। রূপ গোস্বামীপাদ তিনি হার মেনে নিলেন, জয়পত্রীতে লিখে দিলেন দিগ্বিজয়ীর জয় হয়ে গেছে। কিরকম বৈরাগ্য আমাদের গোস্বামীগণের! এখানে প্রতাপরুদ্রের মনে প্রতাপরুদ্রকে দর্শন করবে না মহাপ্রভু কেন? প্রতাপরুদ্রের অন্তরে যদি এতটুকু বিষয় বাসনা থাকে, মহাপ্রভু প্রতাপরুদ্রের অন্তরে বৈরাগ্যের দ্বারা ওই বাসনাটুকুকে ছেদন করে একমাত্র মহাপ্রভু চরণেরই দাস করে নেবে। ভক্ত ছাড়া ভগবান থাকতে পারে না। ভক্তের উৎকণ্ঠাকে ভগবান অতীব প্রিয়। প্রতাপরুদ্রের মনের উৎকণ্ঠাকে গাঢ়তা করছেন মহাপ্রভু, যে আমার প্রতি কত গাঢ় অনুরাগ, যে অনুরাগের দ্বারা প্রতাপরুদ্র আমাকে প্রাপ্ত হওয়ার জন্য একমাত্র চেষ্টা। রাজ্য ছাড়ি হইব মই ভিখারি, প্রতিজ্ঞা করে দিলেন ভক্ত। তাহলে প্রতাপরুদ্রের সমর্পণটা কত গাঢ়তাপূর্ণ হচ্ছে ভগবানের প্রতি। ওইখানে বিষয় কি থাকতে পারে? বিষয়াসক্ত কি থাকতে পারে? ওইখানে বিষয় চিন্তা কি থাকতে পারে? থাকতে পারে না। সব কিছুকে তিলাঞ্জলি দিয়ে শ্রী রূপ গোস্বামীপাদ জয়পত্রীতে লিখে দিলেন দিগ্বিজয়ীর জয় হয়ে গেছে। কেমন আমাদের আচার্যগণ ছিলেন! দিগ্বিজয়ী ঢাক ঢোল নাগারা সব নিয়ে এসেছেন। রূপ গোস্বামীপাদ যখন ওই জয়পত্রীতে লিখে দিলেন, ঢাক ঢোল বাজাতে বাজাতে ওই দিগ্বিজয়ীর শিষ্যরা যাচ্ছে আর বলছেন দিগ্বিজয়ী জিতে গেছে, রূপ গোস্বামী হেরে গেছে। আরে মহারাজ, আমরা যার ভজন করি সে তো হেরে যাওয়ারই ব্যক্তি। আমাদের বৃন্দাবনে একজন সাধু ছিল, সে আমাদেরকে বলতো, তার কাছে গেলেই বলতো, এই জানিস আমরা কার দলের লোক? তো আমরা ওনাকে দাদু বলে সম্বোধন, দাদু বলুন। তো বলতো কি, জানিস আমরা কার? ঢাকা ডিস্ট্রিক্টের লোক ছিল, খুব ভজন সিদ্ধ মহাপুরুষ। তো আমরা তো এখন এই মোবাইল ফটো খেচার জন্য একদম রেডি থাকি। তো ওনাকে যদি ফটো, আমরা ছোট বলতাম দাদু একটু ফটো তুলি,
উনি বলতো কি, খুব সিদ্ধ মহাত্মা ছিল, বলে এই শকুনির ফটো তুলে কি করবি, এই কথা বলতো। বলে এই শকুনির ফটো তুলে কি করবি, কতটা প্রতিষ্ঠা রহিত আগেকার সাধুগণ। তো উনি বলতো, এই দিগ্বিজয়ী পণ্ডিত জয়পত্রে নিয়ে যখন যাচ্ছেন যমুনার পাশ দিয়ে, যেতে যেতে জীব গোস্বামীপাদ স্নান করছিলেন। জীব গোস্বামীপাদের কর্ণে যখন গেলেন যে রূপ গোস্বামী হেরে গেছে আর দিগ্বিজয়ী জিতে গেছে, ওই নাগারা বাজাতে বাজাতে যাচ্ছে, জীব গোস্বামীর কানে প্রবেশ করলো কথাটুকু। তখনই স্নান সেরে, এখন গুরুদেব হেরে গেছে, শিষ্য যদি এই কথা শুনে শিষ্যের মনটা কেমন হবে? শিষ্য তো যেই সেই শিষ্য নয়, জীব গোস্বামী মহাপণ্ডিত। এখন যখনই দিগ্বিজয়ী যাচ্ছেন, তখন জীব গোস্বামী পাদ বললেন, ঠিক আছে, আমার গুরুদেব হেরে গেছে, কিন্তু তার শিষ্য রয়েছে, আমার সঙ্গে তর্কযুদ্ধ হোক শাস্ত্র নিয়ে। তখন দিগ্বিজয়ী শিষ্যরা বলছে, তোমার গুরুদেব হেরে গেছে আর তুমি কোথা থেকে শিষ্য, তুমি জিতে যাবে? আচ্ছা ঠিক আছে, আমাদের তো জয়পত্র রয়েছে, আরেকটা জয়পত্র পেয়ে যাব, যে গুরুদেবকে হারিয়েছে, শিষ্যকে হারিয়েছে। জীব গোস্বামী পাদ প্রতিজ্ঞা হয়ে বললেন, আমার গুরুদেবকে হারিয়েছে। আরম্ভ হলো তর্কযুদ্ধ। জীব গোস্বামী এত বড় পণ্ডিত, ন্যায় শাস্ত্রের কত বড় পণ্ডিত ছিলেন, জীব গোস্বামী দিগ্বিজয়কে হারিয়ে দিলেন। জীব গোস্বামী হারিয়ে দিলেন দিগ্বিজয়কে। যখনই হারিয়ে দিলেন, এইবার জীব গোস্বামীর সাথে যারা ছিল তারা এইবার ডঙ্কা বাজাচ্ছে, দিগ্বিজয়ী হেরে গেছে, জীব গোস্বামী, রূপ গোস্বামী জিতে গেছে, জীব গোস্বামী জিতে গেছে। এই বলে বলে দেখুন কেমন বৈরাগ্য, কেমন নিষ্ঠা, কেমন সদা সচেতন। যখনই আসলেন জীব গোস্বামী গুরুদেবের কাছে, রূপ গোস্বামীর কাছে আসার সাথে সাথে রূপ বললেন, জীব তুমি প্রবেশ করবে না, বাহিরে যাও, বাহিরে যাও জীব, তোমার প্রবেশ নেই এখানে। জীব গোস্বামী পাদ দণ্ডায়মান হয়ে বলেন, গুরুদেব আমার কি অপরাধ? কেমন আমাদের আচার্য, এই জন্য বললেন, আচার্য মাং বিজনিয়াত নবমন্নতে কহিষ্ঠিত নামার্থবুদ্ধ স্বীয়তে সর্বদেবময় গুরু, সর্বদেবময় গুরু। রূপ গোস্বামী পাদ বললেন, তুমি দূরে যাও। কেন গুরুদেব, আমার কি অপরাধ? আমি তো বুঝতে পারছি না। না, তুমি প্রতিষ্ঠা শুকরের বিষটা মেখে এসেছো। জীব, যেখানে আমি দিগ্বিজয়কে হারপত্র আমি মেনে নিলাম, সেখানে তুমি তাকে হারিয়ে প্রতিষ্ঠার বিষ্ঠা অঙ্গে মেখে এসেছো আমার কাছে। যাও, আজ থেকে তোমাকে ত্যাগ করে দিলাম। কেমন শাসন, কেমন শিক্ষা, কেমন বৈরাগ্য। আমরা হলে কি বললাম, না না আমার ছেলেটা ভালো কাজ করেছে, এই বেটা ভালো ভালো। না না, তারা আচার্য, আচরণ করে শিক্ষা দিচ্ছেন। মহাপ্রভু প্রতাপরুদ্রকে দর্শন করবে না, হতে পারে না। প্রতাপরুদ্রের উৎকণ্ঠাকে প্রগাঢ় করছে কৃষ্ণ দর্শনের জন্য, যে কৃষ্ণ দর্শনের জন্য প্রতাপরুদ্র বিষয়কে কতটুকু ত্যাগ করে একমাত্র ঐকান্তিক চেষ্টার দ্বারা প্রতাপরুদ্র ভগবানের চরণে নিজেকে সমর্পণ করতে চান। বিষয়ের প্রতি কোনো মমত্ব বুদ্ধি নাই তো, প্রতিষ্ঠার প্রতি কোনো মমত্ব বুদ্ধি নাই তো।
জীব গোস্বামী পাদকে ত্যাগ করে দিলেন। যাও, তোমাকে ত্যাগ করে দিলাম। কোন শিষ্য, গুরুদেব যদি কোনো শিষ্যকে ত্যাগ করে দেয়, তাহলে তার আশ্রয়টা কোথায় থাকে বলুন? তার আশ্রয়টা থাকবে কোথায়? জীব গোস্বামী পাদ কেঁদে কেঁদে অস্থির হয়ে গেলেন। গুরুদেব ত্যাগ করে দিলে শিষ্যের আর তো কোথাও গতি নেই। জীব গোস্বামী পাদ, গুরুদেব অপ্রসন্ন হয়েছেন, সেই চিন্তা করে তিনি আর কি নিবেদন করবেন, নিজের বেদনায় তিনি চলে গেলেন গুরুদেবের থেকে। সেখান থেকে গিয়ে জীব গোস্বামী পাদ তীব্র ভজন আরম্ভ করলেন। ব্রজেই একটি গ্রামে মাসে একবার মাত্র আহার করেন, তাও নিম পাতা, আটা গুলিয়ে খেতেন, আটাকে জল দিয়ে গুলিয়ে খেতেন। আমাদের অনেক সিদ্ধ বাবাগণ তারা আটাকে গুলিয়ে, কাঁচা আটাকে গুলিয়ে নিম পাতা দিয়ে খেতেন, তাদের আহার ছিল। কি আচার্যগণের আদর্শ! জীব গোস্বামী পাদ একটি জায়গায় গিয়ে ভজন তীব্র আরম্ভ করলেন, মনে খুব অন্তর্দাহ, গুরুদেব আমাকে ত্যাগ করে দিলেন, আমার তো কোথাও জায়গা নেই। সেই সময় জীব গোস্বামী পাদ ওই স্থানে বসে গোপাল চম্পু গ্রন্থ লিখেছিলেন। তো একদিন সনাতন গোস্বামী পাদ যেই গ্রামে থেকে উনি ভজন করতেন আর ওই গ্রন্থ আদি প্রণয়ন করলেন, সরসন্দর্ভ ওইখানে লিখলেন। জীব গোস্বামী পাদ তিনি তো মাসে একবার মাধুকরীতে বেরোন, সেই গ্রামে মাধুকরী করতে গিয়েছেন সনাতন গোস্বামী। মাধুকরী করতে গিয়ে আমাদের নিয়ম হচ্ছে, ভিক্ষা যখন করা হয় তো যেই ঘরে ভিক্ষা করতে যাবেন সেখানে গিয়ে বলতে হয় রাধে শ্যাম। তখন সেই ব্রজ মাতা তিনি এসে মাধুকরী দেন ভিক্ষার ঝুলিতে। তো সনাতন গোস্বামী পাদ সেই গ্রামে গিয়ে রাধে শ্যাম রাধে শ্যাম প্রতিধ্বনি করছেন। তো একটু সেই ব্রজমা একটু আসতে দেরি হচ্ছে দেখে সনাতন গোস্বামী পাদ বারবার বলছেন রাধে শ্যাম রাধে শ্যাম। যেই বলছেন ব্রজমা বের হয়ে এসে ঘর থেকে বললেন, আমাদের গ্রামে যেই সাধু থাকেন তিনি তো মাসে একবার বেরোন, আর কোথার থেকে এক সাধু এসে গেছে যে বারবার বারবার বলছেন, ডাকছেন ওই ভিক্ষার জন্য। তখন সনাতন গোস্বামী পাদ বললেন, কে সেই? ব্রজমা, তোমাদের গ্রামে কোন সাধু থাকে তাকে আমাকে একটু দর্শন করাও। যখন বললেন চলুন, দর্শন করতে গিয়ে দেখেন সে তো অন্য কেউ নয়, জীব গোস্বামী। কঠিন হৃদয়, একদম একদম কেমন হয়ে গেছে, চিনাই যাচ্ছে না। জীব গোস্বামী প্রণাম করলেন সনাতন গোস্বামীকে, প্রণাম করে বললেন সোনা জীব, তুমি এখানে রয়েছো, তোমাকে খুঁজে বেড়াচ্ছি, চলো তুমি রূপের কাছে। তখন রূপ গোস্বামীর কাছে আনলেন, রূপ, জীবকে তুমি ক্ষমা করে দাও, জীবকে তুমি ক্ষমা করে দাও। তখন রূপ গোস্বামী জীব গোস্বামীকে ক্ষমা করে সেই থেকে নিজের কাছে রাখলেন। তাহলে কতটুকু বিষয়ের প্রতি অনাসক্তি ছিল, যেই পত্রটি
নব গোস্বামীপাদ পারতেন, কিন্তু নিজে ঘোষণা করে দিলেন, হেরে গেলেন। তো আমাদের সেই সাধু বাবা আমাদেরকে বারবার বলতেন, জানিস আমরা কার দলের লোক? বলছে, আমরা তো হারুয়া কানাইয়ের দলের লোক। আমাদের কানাই তো সবসময় হেরে গেছে, সে কখনো জিতেনি। আমরা কার দলের লোক? সাধু বাবা আমাদের বলতেন, আমরা হারুয়া কানাইয়ের দলের লোক। এই জন্য আমরা হেরে যাই। হেরে গিয়েও জিতে যাই কখন জানিস? যখন কৃষ্ণ কৃপা লাভ করি তখন জিতে যাই। আমরা হারুয়া কানাইয়ের দল, জিতে যাই তখনই যখন কৃষ্ণ কৃপা লাভ করি, তখনই জিতে। আমাদের কৃষ্ণ সবসময় হেরে গেছে। এই জন্য মহাপ্রভু প্রতাপরুদ্রের অন্তরে বৈরাগ্যকে একদম সম্পূর্ণ করার জন্য, বৈরাগ্যকে দ্বিতীয় অভিনিবেশ শূন্য, কৃষ্ণ ভক্তের অন্তরে কোনো অভিনিবেশ থাকবে না, কিছু চাওয়া পাওয়ার থাকবে না। তোমার প্রাপ্তিতেই আনন্দ, তোমার প্রাপ্তিতেই অনুভব কৃষ্ণ, আর কিছু চাই না, আর কিচ্ছু চাই না। আর না চাইতেই তো তিনি দেন সবকিছু, চাওয়ার দরকারটা কি? এই জন্য আমাদের গোস্বামীগণের জীবন চরিত্র, আমাদের অনুভব অনুশীলন করা প্রয়োজন। যদি মোরে কৃপা না করে গৌর হরি, রাজ্য ছাড়ি হইব মুই পথের ভিখারি। প্রতাপরুদ্রের প্রতিজ্ঞা। সার্বভৌম বললেন, প্রতাপরুদ্র তোমার প্রতিজ্ঞা তোমার কাছে রাখো, গৌর দর্শনের জন্য উৎকণ্ঠা রাখো, অবশ্যই গৌর কৃপা করবেন। অন্তরে মহাপ্রভু তিনি কৃপাময়, কৃপা করবেন, তোমার কোনো চিন্তা নেই। পরম কৃপালু সেহ ব্রজেন্দ্র নন্দন, কোন জন্মে অবশ্যই মুরে দেবেন দর্শন। যে তার প্রেম আর্থে দেখিলে তোমাতে, তাহার এক পৃথিলেশ নাহি। সার্বভৌম বলছেন, নাহি কো আমাতে। ভগবান ভক্ত ভগবানের প্রতি যত ভক্তি করে ভগবান তাতেই তো সন্তুষ্ট। পত্রম পুষ্পম ফুলম তুয়ম যমে ভক্তা প্রগচ্ছতি তদীয়ম ভক্ত মপ্রস্বামী প্রজাত্মনম। ভগবান কি চান ভক্তের কাছে? দ্রব্য বস্তু আদি চান, অন্য কিছু না। ভক্তের ভক্তিটাই ভগবান চান। ভক্ত কতটুকু ভগবানকে সমর্পিত করতে চাচ্ছেন, ভক্ত কতটুকু ভগবানকে সমর্পিত করে দিয়েছেন নিজের সবকিছুকে। একুলে ওকুলে মই দিনতিলাঞ্জলি, রাখিও চরণে মুরে আপনারও বলি। কতটুকু সমর্পণ দেখুন। কিন্তু সেই ভক্ত যে নিজেকে সমর্পণ করে দিতে পারে, আমাদের সমর্পণ নেই। আমরা বিষয়াসক্ত মত্তত বুদ্ধি। কোন জন্মে অমরে যদি দেবেন দর্শন, তার একলেশ প্রীতি নাহিক আমাতে। প্রভু কহেন, মহাপ্রভু একটু একটু প্রীতিবিধান হচ্ছেন প্রতাপরুদ্রের প্রতি। এদিকে প্রতাপরুদ্রকে শিখিয়ে দিলেন প্রভু জগন্নাথ দর্শনে যখন আসবেন, তখন তুমি ওইখানে বসে রাসলীলা আদিকে কীর্তন করতে থাকবে। প্রভুর বড় প্রিয়, তিনি তোমাকে আলিঙ্গন দান করবেন, কৃপা করবেন, তাতে কোনো চিন্তা করো না। তার প্রতিজ্ঞা তিনি না করিবে রাজদর্শন। মোর প্রতিজ্ঞা মই ছাড়িব বিষয়। যদি সেই মহাপ্রভুর নাই পাই দর্শন, কিবা রাজ্য, কিবা সুখ, কিবা তার কাজ।
প্রতাপরুদ্রের উৎকণ্ঠাকে মহাপ্রভু আরো গভীর কাছে পৌঁছাচ্ছেন। ধীরে ধীরে ভক্ত সমর্পণ করে যখন ভগবানের কাছে পৌঁছাতে থাকেন, ভক্ত আর ভগবানের তো এমনই হয়, ভক্ত আর ভগবানের এমন হয়। এই জন্য আমাদের আচার্যগণের আস্বাদনগুলোকে জানতে হবে, কেমন করে তারা গোবিন্দকে পেয়েছেন, সবকিছুকে তিলাঞ্জলি দিয়ে। গোবিন্দকে প্রাপ্তি করে তাদের কি অনুভব হয়েছিল, সেই বস্তুকে তো জানতে হবে। একবার শ্রী রূপ গোস্বামীর চরিত্রে রয়েছে, রূপ গোস্বামী পাদ সেই নন্দগ্রামের অনতি দূরে টের কদম্বে তিনি ভজন করতেন, টের কদম্বতে ভজন করতেন রূপ গোস্বামী পাদ। তো ভজনরত অবস্থায় একদিন মনে মনে চিন্তা করলেন, অনেকদিন ধরে দেখি না, রূপ গোস্বামীর দাদা হচ্ছেন সনাতন গোস্বামী, অনেকদিন ধরে দাদাকে দেখি না, যদি দাদা আসতো। মনে মনে চিন্তা করছেন, তাহলে দাদাকে আজ একটু পায়েস রান্না করে যদি খাওয়াতাম। মনে মনে চিন্তা করলেন, মনে মনে চিন্তা করলেন দাদাকে যদি একটু পায়েস রান্না করে খাওয়াতে পারতাম। টের কদম্বে ছিলেন রূপ গোস্বামী তখন। তো চিন্ময় ভূমির প্রভাব তো, আর ভগবানের ভক্তের নিষ্ঠাকে ভগবান সর্বদা গ্রহণ করেন। রূপ গোস্বামী পাদ চিন্তা করছেন, রাধারানী মনে তো চিন্তা আসলো যে আজ যদি দাদাকে একটু পায়েস রান্না করে খাওয়াতাম, কিন্তু রূপ গোস্বামীর কাছে কোনো উপকরণ নেই। পায়েস করতে গেলে তো চাল, চিনি, দুধের প্রয়োজন। তো ভাবছেন, আমার কাছে তো কিছু নেই, দাদা যদি আসে তাহলে কি করে খাওয়াবো। যে যথা মাং পবদ্যে তাংস্ততে মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্তস পরস্পরম কথয়ন্তস্য মাং তুষন্তি চ রমন্তি চ, তুষন্তি চ রমন্তি চ। আমাগত প্রাণ হয়ে আমাকেই সমর্পণ করে দেয়। আমাকেই সমর্পণ করে দেয়। রূপ গোস্বামী পাদ চিন্তা করলেন মাত্র, শ্রী বিষমানু রাজনন্দিনী রাধারানী সাক্ষাৎ ব্রজবালিকা স্বরূপে। চিন্তা মাত্র ভক্ত কতটুকু ভগবানের প্রতি সমর্পণ বুদ্ধি, চিন্তা মাত্রই শ্রী বিষমানু রাজনন্দিনী শ্রীমতী রাধারানী ব্রজবালিকা স্বরূপ ধরলেন, ছোট্ট বালিকার স্বরূপ ধরলেন। বালিকার স্বরূপ ধরে দুধ, চাল, চিনি নিয়ে আসলেন, এনে বলছেন, বাবা বাবা বাবা, এই দুধ আর চাল আর এই চিনিটা রেখে দাও। রূপ গোস্বামী পাদ মনে মনে ভাবছেন, চিন্তা করা মাত্রই আসলো কি বস্তু কে জানো। রূপ গোস্বামী পাদ জিজ্ঞেস করলেন, তুমি কে? না বাবা, আমার এই গ্রামেই থাকে, আজও নন্দগ্রামে সেই ঘরটা রয়েছে, রাধারানী যেই ঘর দেখিয়েছিলেন। আমি বাবা এই নন্দগ্রামেই থাকি, আমার মা পাঠিয়েছেন তোমার জন্য দুধ, চাল, চিনি, তুমি পায়েস করে গোবিন্দকে ভোগ দিও। যেই এই চিন্তা করলেন, রূপ গোস্বামী পাদ রাখলেন, মনের ইচ্ছাটাও পূরণ হলো। রাখলেন, পায়েস রান্না করলেন, ব্রজবালিকা চলে গেলেন।
সমর্পণ, বৈরাগ্য, নিষ্ঠা কতটুকু। যখনই চলে গেলেন রূপ গোস্বামী পাদ রন্ধন করে চিন্তা করছেন দাদা যদি আসতো, এই বলে তখনই সনাতন গোস্বামী পাদ আসলেন। যখনই সনাতন গোস্বামী পাদ আসলেন তখন সনাতন গোস্বামীকে রূপ গোস্বামী সেই পায়েস রান্না করা দিলেন। দাদা একটু পায়েস আজকে খেয়ে দেখো। সনাতন গোস্বামী পাদ পায়েসকে আস্বাদন করছেন। পায়েসকে আস্বাদন করছেন। তো এখন ভগবানের হাতের দ্রব্য বস্তু, তো তার মহিমা অপাকৃত জ্ঞান তো অধিকই থাকবে। অত্যন্ত সুস্বাদু পায়েস। সনাতন গোস্বামী বুঝতে পারলেন, বলছেন রূপ, 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 তুমি এই পায়েসে দুধ চাল চিনি কোথায় থেকে পেলে? সঞ্চয় বুদ্ধি সাধুর স্বভাব নয়, সঞ্চয় বৃত্তি সাধুর স্বভাব নয়। রূপ তুমি কোথায় পেলে এই দুধ চাল চিনি? তখন রূপ গোস্বামী একটু লজ্জিত হয়ে বললেন, না দাদা, আজকে না মনে বড় ইচ্ছা করছিল যে তুমি যদি আসতে দাদা, তোমাকে একটু পায়েস রান্না করে খাওয়াতাম। বলি কে দিয়ে গেছে তোমাকে এই দুধ চাল চিনি? বলে ওই গ্রামে থাকে এক ব্রজবালিকায় দিয়ে গেছেন। সনাতন গোস্বামী পাদ তখন কেঁদে দিলেন, দিয়ে বলছেন রূপ, রূপ, আমরা বৃন্দাবনে কেন এসেছি? রূপ। সনাতন গোস্বামী পাদ কেঁদে দিলেন, আমরা বৃন্দাবনে কেন এসেছি রূপ? একুলে হুকুলে মই দিন তিলাঞ্জলি রাখিও চরণে মোরে আপনারও বলে, আপনারও বলে রূপ, আমরা বৃন্দাবনে কেন এসেছি? সনাতন গোস্বামী পাদ পায়েসকে আস্বাদন করে বুঝতে পেরেছেন এটা অবাকৃত জগতের পায়েস, অন্য কারো নয়। রূপ, আমরা বৃন্দাবনে কেন এসেছি তো বলো। সনাতন গোস্বামী পাদ বললেন, রূপ গোস্বামী পাদ বললেন, কেন দাদা? বলে না, তুমি জানো না এই দুধ চাল চিনি তোমাকে কে দিয়ে গেছে? না দাদা, ওই ব্রজ বালিকা দিয়ে গেছে। বলে রূপ, রূপ, আমরা কেন এসেছি? আমরা কি তাকে পাবার জন্য এসেছি, নাকি তাকে কষ্ট দেবার জন্য এসেছি? তাকে পাবার জন্য এসেছি রূপ, না তাকে কষ্ট দেবার জন্য এসেছি রূপ? বলে কেন দাদা? বলে জানো না, তিনি বিষবাণু রাজনন্দিনী। তিনি বিষবাণু রাজনন্দিনী, বৃন্দাবন চিন্তামণি ধাম। ভক্ত যখন ভগবানকে ডাকে, ভগবান ভক্ত ভগবানকে যতটুকু ভালোবাসে তার থেকে ভগবান তার ভক্তকে অধিক ভালোবাসে। ভক্তের প্রতি ভগবানের এত এত চেষ্টা। রূপ তুমি জানো না? রূপ তুমি তো জানো, তুমি কেন কেন তুমি বিষবাণু রাজনন্দিনীকে কষ্ট দিতে গেলে? বলছে না দাদা। বলছে না, তুমি জানো না। বলে না দাদা, এই গ্রামের থেকে এসেছেন। এই বলে রূপ গোস্বামী পাদ গ্রামে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন ওই ঘরে গিয়ে যে আপনার মেয়েকে পাঠিয়েছিলেন দুধ চাল চিনি নিয়ে? বললেন না, আমার মেয়ে তো কয়েক মাস আগে বিয়ে হয়ে গেছে। তখন রূপ গোস্বামী পাদ কাঁদতে কাঁদতে সনাতন গোস্বামী পাদের কাছে আসলেন। দাদা, আপনার কথাই সত্যি, তিনি অন্য কেউ নয়, যিনি এসেছিলেন আমাদের বিষবাণু রাজনন্দিনী শ্রীমতী রাধারানী।
ব্রজ বালিকা স্বরূপ ধরে ভক্তের ইচ্ছাকে পূরণ করবার জন্য ভগবান সতত ব্যস্ত। আর ভগবান ভক্তকে দর্শন দিবেন না তা কি হতে পারে? ভগবান তার ভক্তকে দর্শন না দিয়ে থাকতে পারে না। রূপ, আমরা তাকে কি কষ্ট দিতে এসেছি? সনাতন গোস্বামীপাদ বলে রূপ, আর আমরা ব্রজে এসেছি সব কিছুকে ছেড়ে, আর রূপ তোমার মনে পায়েসের বাসনা জেগেছে। রূপ, রূপ তুমি জানো না এই চিন্তামণি ধাম, যা চিন্তা করবে রাধারানী তৎক্ষণাৎ তোমার কাছে প্রস্তুত করবে, তৎক্ষণাৎ তোমার কাছে প্রস্তুত করবে। রূপ, তিনি অন্য কেউ নয়, তিনি আমাদের বিশ্বভানু রাজনন্দিনী এসেছিলেন। রূপ গোস্বামী তখন আর্তনাদ করে কাঁদতে লাগলেন, রাধারানী তুমি এসেছিলে, তোমাকে চিনতে পারলাম না, তুমি এসেছিলে, তোমাকে ধরতে পারলাম না, তুমি এসেছিলে, তোমাকে হেরতে পারলাম না। ভক্তের উৎকণ্ঠাই হচ্ছে ভক্তের জন্য ভজনের একমাত্র অভিপ্রায়, উৎকণ্ঠা, উদ্বেগ। তোমাকে পেলাম না। রূপ গোস্বামীপাদ কাঁদতে লাগলেন, এসেছিলে তুমি, তোমাকে দেখতে পেয়েও ধরতে পেলাম না। এই উৎকণ্ঠাগুলো এখানে মহাপ্রভু প্রতাপরুদ্রের রাজার অন্তরে উৎকণ্ঠা জাগাচ্ছেন যে আমাকে পাবার জন্য তোমার মনের ব্যাকুলতা কেমন। আমরা চাই না, আমরা বলি না যেন আকুল প্রাণে ডাকতে পারি, যেন ব্যাকুল হয়ে ডাকতে পারি, প্রভু তোমার নামখানি। দেখুন, ভক্ত যতই ভজন করুক, ভক্ত যতই কিছু করুক, ভক্তের মনে যদি আকুলতা না থাকে তাহলে ভগবত প্রাপ্তি তার জন্য সম্ভব নয়। ভক্ত ভগবানকে প্রাপ্তি করবার জন্য আকুলতা থাকবে, ব্যাকুলতা থাকবে, উৎকণ্ঠা থাকবে, প্রতিজ্ঞা থাকবে, আমি তোমাকে পাবো, এই অভিলাষ থাকবে। গাই না, মুরমনে এই অবিলাস, বিলাস কুঞ্জে দিও বাস, আমি নয়নে হে রিব সদা যুগল রূপ রাশি। আমি এই অভিলাষগুলো থাকবে, তোমাকে পাবার জন্য অভিলাষ। আর ভগবান তো ভক্তকে পরীক্ষা করবে নেই, ভক্ত ভগবানের চরণে নিজেকে সমর্পণ করবে। যত যত ভগবান পরীক্ষা করবেন, ভক্ত ভগবানের চরণে নিজেকে তত তত সমর্পণ করবেন। পরীক্ষাটি হচ্ছে সমর্পণের, আর কিছু না। ভক্ত ভগবানের কাছে অন্য কিছু চায় না, অন্য কিছু প্রাপ্তি নয়, অন্য কিছু চাওয়া নয়। এই জন্য বললেন সন্ন্যাসীর রাজদর্শন নিষিদ্ধ। প্রতাপরুদ্র বলেন, আমায় যদি প্রভু দর্শন নাই দেয় তো রাজ্য ছেড়ে ভিখারি হয়ে যাব, রাজ্য ছেড়ে ভিখারি হব। যদি না কৃপা করে, কবিরাজ গোস্বামীপাদ লিখছেন চৈতন্য চরিতামৃতে, যদি না কৃপা করে মুরে গৌর হরি, রাজ্য ছাড়ি হইব মুই পথের ভিখারি। আমি ভিখারি হয়ে যাব, আমি ভিখারি হয়ে তোমার নাম করব, আমি ভিখারি হয়ে তোমার গুণগান করব। কে আর করিবে দয়া, পতিত দেখিয়া কেবা উঠিবে কাঁদিয়া। কৃষ্ণ ভক্ত যে, সে তো ভিখারি হতেই হবে, তাকে হরি নামের ভিখারি হতে হবে, তাকে প্রেমের ভিখারি হতে হবে, তাকে দৈন্যতার ভিখারি হতে হবে। তা না হলে তাকে প্রাপ্তি করা যায় না। তাকে প্রাপ্তির জন্য সবকিছু তিলাঞ্জলি দিতে হবে, সবকিছুকে। শ্রীমতী রাধারানী বলতেন, একুলে একুলে উকুলে দুকুলে গোকুলে আপনা বলিব কায়, সবর একুলে উকুলে দুকুলে গোকুলে আপনা বলিব কায়। আমার এই কুল ওই কুল দুই কুল, এই গোকুলে কৃষ্ণ আপন বলতে আমার কেউ নেই, আপন বলতে আর কেউ নেই। আমি সব সমাপিয়া
এক মন হইয়া নিশ্চয়ই হইলাম দাসী। আমি সব কিছুকে তিলাঞ্জলি দিয়ে মনে বড় আশা, মনে বড় প্রাপ্তি, আমি তোমার দাসী হব, আমি তোমার দাসী, এই অভিলাষ মনে। রূপগোস্বামী শ্রী রঘুনাথ দাস রাধাকুণ্ডের তটে দাঁড়িয়ে হাউমাউ করে কেঁদে বলতেন, আমি যার দাসী তার প্রত্যাশী, এই অভিমানে সদাই বাসী। আমরা রাধারানীর দাসী, আমরা কৃষ্ণের দাস, এই অভিমানটি জাগাতে হবে। তবে অন্তরে বৈরাগ্য আসবে, বিষয় বাসনা তুচ্ছ হবে। বিষয় ছাড়িয়া কবে তুচ্ছ হবে মন, কবে আম হেরি বসে এই মধুর বৃন্দাবন। রূপগোস্বামী শ্রী নরোত্তম ঠাকুর বলছেন কিনা, শুদ্ধ হবে মন। শুদ্ধটা কখন হবে? তার প্রাপ্তির উৎকণ্ঠা যখন আমাদের মাঝে গভীরতম ভাবে প্রবেশ হবে, তখনই তো এই বাসনাগুলো জাগবে। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরি বসে মধুর বৃন্দাবন। উৎকণ্ঠা জাগাতে হবে। রঘুনাথ কাঁদছেন অজস্র নয়নে, রাধারানী আমরা যার দাসী তার প্রত্যাশী, এই অভিমানে সদাই বাসী। আমি তোমার দাসী, তোমার প্রত্যাশী। আমার অন্তরে অভিমান, বিষয় অভিমান দিও না, কিন্তু অভিমান দিও। কি অভিমান? আমি তোমার দাসী হব, আমি তোমার দাস অভিমান। কবিরাজ গোস্বামীপাদ লিখছেন, কৃষ্ণদাস অভিমানে যে আনন্দ সিন্ধুরে কোটি ব্রহ্মা নন্দন হয় তার একবিন্দ। আমার অন্তরে অভিমানটা যেন কৃষ্ণ দাস অভিমান জাগে, কৃষ্ণ দাসী এই অভিমান জাগে, আর কিছু তো নয়। এটাই তো তোমার কাছে প্রিয়। এই জন্য মহারাজ প্রতাপরুদ্র রাজা উৎকণ্ঠিত চিত্তে তিনি বলছেন, যদি না কৃপা করে মোরে গৌর হরি, রাজ্য ছাড়ি হইব বই পথের ভিখারি। আমি ভিখারি হয়ে যাব। ভিখারি হয়ে যদি তোমার প্রাপ্তির অনুরাগ জাগে, তোমার প্রাপ্তির অনুরাগ জাগে, তাহলে সেই অনুরাগই আমার জীবাতু বস্তু। তবাস্মি রাধিকা নাথ কর্মণা মনসা গিরা, কৃষ্ণ কান্তি তবৌ বাস্মি যোগামেব গতির মামা। আচ্ছা, আর কিছু চাই না কৃষ্ণ। সময় কত? হ্যাঁ, ছেড়ে দিব। এই জন্য একমাত্র কৃষ্ণ প্রাপ্তিতেই অনুভব জাগাতে হবে আমাদের অন্তরে। ছেড়ে দিব, ছেড়ে দিব। এই জন্য অনুভব জাগাতে হবে আমাদের অন্তরে, কৃষ্ণ প্রেমের অনুমাদনা। কতটুকু কৃষ্ণকে ভালোবাসলে কৃষ্ণকে প্রাপ্তি করা যায়, কৃষ্ণকে পাওয়া যায়। উড়িষ্যা শ্রী জগন্নাথ দেবের একটি চরিত্রে রয়েছে কতটুকু কৃষ্ণের প্রতি নিজেকে সমর্পণ। জগন্নাথের এক সেবকগণ জগন্নাথের রথযাত্রা উপলক্ষে পাণ্ডাগণ মিলে এক রাজ্যে গেলেন। সেই রাজ্যে রাজা কোনো কার্যে বাহিরে গেছেন, কিন্তু রাজ্যে শ্রী রাজকন্যা, যার নাম কৃষ্ণা দাসী। কৃষ্ণা দাসীর চরিত্র বড় বিরল চরিত্র, ভক্তমালে রয়েছে। কৃষ্ণা দাসীর কাছে গেলেন রাজপাণ্ডাগণ, গিয়ে বললেন, আমরা জগন্নাথের সেবক, প্রভুর জন্য আমরা এসেছি, কিছু ভিক্ষা চাই, ভিক্ষা চাই। কৃষ্ণা দাসী মনে মনে চিন্তা করলেন, জগন্নাথের সেবকগণ এসেছেন, তাকে আমরা কি দিতে পারি? কৃষ্ণা দাসী মনে মনে চিন্তা করলেন। চিন্তা করে রাজকোষে গেলেন। রাজকোষে গিয়ে কৃষ্ণা দাসী সমস্ত হীরা মণি মাণিক্যকে দেখছেন।
দেখছেন, এ তো মাটির বিকার হীরামণি মাণিক্য, তাকে দিয়ে আর কি লাভ হবে? জগন্নাথকে তার থেকে আরো কিছু মূল্যবান বস্তু দেওয়া উচিত। এই বলে ওইখান থেকে চলে আসলেন। এসে কৃষ্ণদাসী জগন্নাথকে একটি পত্র লিখলেন। হে প্রভু জগন্নাথ, হে নয়নপথগামী জগন্নাথ, এই জগতে তোমাকে দেওয়ার মতো আর কোনো বস্তু নেই আমার কাছে প্রভু। এই জগৎ তো বিষয়ময়, তোমাকে দেওয়ার মতো আমার কাছে কোনো বস্তু নেই। নয়নম গলদস্রুধারয়ম গদগদ রুদ্রদাগিরা পুলকৈর নিতঙ্গ পুকদা নাম গ্রহণে ভবিষ্যতে। মহাপ্রভু বললেন, কৃষ্ণদাসী অজস্র নয়নে কাঁদছেন আর লিখছেন পত্রটি। লিখতে লিখতে পত্র লেখা সব ভেসে গেল, কেঁদেই চলছেন, প্রভু তোমাকে এই জগতে দেওয়ার মতো আমার রাজকোষে কিছু নেই প্রভু। আমার দুফোঁটা চোখের জল তোমাকে দিলাম, দুফোঁটা চোখের জল তোমাকে দিলাম। এই পত্রটিকে নিয়ে জগন্নাথের সেবকগণকে কৃষ্ণদাসী দিলেন, দিয়ে বললেন, যাও, আমার তো রাজকোষে কিছু নেই বিশেষ, জগন্নাথ এই ক্ষুদ্রের এই উপহার জগন্নাথের জন্য। রাজপান্ডাগণ তারা দেখলেন একটি পত্র দিয়েছেন, পত্রটিকে অবহেলা করে রথযা উড়িষ্যায় গিয়ে তারা সেই জগন্নাথের যেই জগন্নাথ মন্দিরে সেটা জগন্নাথের সেবায় দিলেন না, সেখানে রেখে দিলেন। রাত্রেবেলায় জগন্নাথ দেব সাক্ষাৎ রাজপান্ডাকে স্বপ্ন দিলেন, রাজপান্ডা, রাজপান্ডা, আমার রাজ্যে আমার মন্দিরে মহামূল্যবান সম্পত্তি এসেছে, যেই সম্পত্তি এখনো আমার কাছে পৌঁছায়নি, তোমার পান্ডাগণ এখনো রেখে দিয়েছেন। সকালবেলায় উঠে রাজপান্ডা সবাইকে ডাকলেন, কি ব্যাপার? জগন্নাথের কোনো বস্তু এসেছে যা জগন্নাথের কাছে এখনো পৌঁছায়নি, কি বস্তু? সবাই অন্বেষণ করতে করতে চিন্তা করতে করতে দেখলেন জগন্নাথের ওই দুই পান্ডা, তাদের কাছে যেই পত্রটি এসেছিল সেই পত্রটি এখনো দেয়নি। তখন অনেক অন্বেষণ করে সেই দুই পান্ডা সেই পত্রটিকে দিলেন রাজপান্ডার হাতে। রাজপান্ডাও মনে মনে ভাবলেন একটি একটা কাগজের টুকরা, যাই হোক জগন্নাথের যদি হয় তো আমার কি অসুবিধা। জগন্নাথের কাছে নিয়ে রেখে দিলেন, নাও প্রভু এই মূল্যবান সম্পত্তি মনে হয় তোমার, তুমি রাখো। রাত্রের বেলায় জগন্নাথ স্বপ্নে দিলেন, রাজপান্ডা, 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 তোমার কাছে এ মহা মূল্যবান না হতে পারে, আমার কাছে অতীব মূল্য। রাজপান্ডা, তুমি কি জানো এর মূল্য? আমার ভক্তের দ্রব্য আমার কাছে পত্রম পুষ্পম ফুলম তিয়ম জমে বক্তা প্রগচ্ছতি তদীয়ম ভক্তম মৎপুষ্পামি প্রজাত্মনম। আমার ভক্তের দেওয়া দ্রব্য আমার কাছে এত অতীব প্রিয়। রাজপান্ডা, এক কাজ করো, আমার চরণে রেখেছ এই পত্র, এই পত্র আমার চরণে থাকার যোগ্য নয়। কি করব প্রভু? বলছে একটি সোনার মাদুলিতে করে সেই পত্রটি আমার গলায় ঝুলিয়ে দাও, কৃষ্ণদাসীর পত্রটি আমার গলায় ঝুলিয়ে দাও। সকালবেলায় উঠে রাজপান্ডা সেই পত্রটিকে নিয়ে সোনার মাদুলিতে করে জগন্নাথের গলায় দিলেন। ওই দিন রাত্রে জগন্নাথ স্বপ্নে দিয়ে বললেন, রাজপান্ডা, আজ আমি পরমানন্দ মহাসুখী, আমার ভক্তের দেওয়া মহামূল্যবান আমার চরণে থাকে না, আমার কণ্ঠ দেশে আমি ধারণ করি। এই জন্য আজও জগন্নাথ দেবের কণ্ঠে শ্রী কৃষ্ণপ্রিয়া দাসীর
সেই পাত্রটি আজও জগন্নাথ দেবের কণ্ঠে বিরাজমান হয়। এই জন্য ভক্তকে ভগবান অতীব ভালোবাসে। এখানে রাজপান্ডা শ্রী মহাপ্রভু প্রতাপরুদ্র রাজার চিন্তাকে আরো গাঢ়তা করবার জন্য বললেন, আমি রাজদর্শন করি না। প্রতাপরুদ্র বললেন, যদি না করে কৃপা গৌর হরি, রাজ্য ছাড়ি হইব মই পথের ভিখারি। ভগবান ভক্তের প্রতিজ্ঞাকে দেখেন, ভক্ত কতটুকু তাকে ভালোবাসেন। প্রতাপরুদ্র রাজাকে কৃপা করলেন। আগামীকাল আবার আস্বাদনে আমরা এই প্রতাপরুদ্র রাজার প্রসঙ্গে আলোচনা করব। আজকের হরিকথা এখানেই বিশ্রাম। জয় জয় শ্রী রাধেশ্যাম, নিতাই গৌর হরি বল। আগামী প্রসাদ নিয়ে যাবেন। হ্যাঁ, আমাদের প্রসাদের ব্যবস্থা আছে, সবাই প্রসাদ নিয়ে যাবেন, প্রসাদ পেয়ে যাবেন। কালকে হরিকথা আছে, কালকেও যথারীতি আমাদের হরিকথা রয়েছে, সবাই আসবেন। আমরা 5 মিনিট একটু হরিনাম করি সবাই। আমার সঙ্গে সবাই একটু সহযোগ করুন। মাইক্রোফোনগুলো সব দিয়ে দাও, মাইক্রোফোনের। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।